বিএনপি, ছাত্রদল অথবা অনেক সময় এনসিপির নামে হচ্ছে, কিন্তু একটি রাজনৈতিক দলের নামে কোন জি। ধরনের অপপ্রচার বা অপতথ্য কিন্তু আমরা দেখতে পাই না। কোন এআই জেনারেটেড ভিডিও কিন্তু আমরা দেখতে পাই না। যুবদল নেতা নয়নের একটা কথা বলছিলাম। তিনি আসলে সিএনজি থেকে নেমে সিএনজির ভাড়াটা দিচ্ছিলেন। আমরা দেখলাম সেই ছবিটা সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হলো। দাবি করা হলো তিনি নাকি চাঁদা নিচ্ছিলেন। তার মানে ব্যক্তি এবং দল সবাইকে টার্গেট করা হচ্ছে। দুটো বিষয় জানতে চাই। প্রথম কথা হচ্ছে আপনার নিজের কোনো যদি এরকম এক্সপেরিয়েন্স থাকে, কি ধরনের ভোগান্তি আসলে হয় একজন রাজনীতিবিদের এবং মোটিভটা কি? কারা করছে, কেন করছে আসলে? জি। না, ১ম এই ধন্যবাদ যে আপনারা ৭১ টিভি বর্তমান বাংলাদেশে বিশেষ করে আমরা দেখছি যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের এটি একটি মানে টপ সাবজেক্ট হয়ে উঠেছে যে আপনার রিউমার্স এবং ফলস অ্যান্ড মিস ইনফরমেশন। জি। আপনারা দেখবেন যে আমরা প্রায়শই দেখছি যে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে তাদের চরিত্র হনন থেকে শুরু করে জাতীয় বিভিন্ন ইস্যুতে কিন্তু এই ধরনের বিভিন্ন ফেক এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন ফটোকার্ডও ভুয়া ফটোকার্ড ছড়িয়ে কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক পরিবেশের যে আপনার বিনষ্ট করছে, শুধু এমনটি নয়, রাষ্ট্রের বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি করছে এই বিষয়গুলো। সুতরাং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে এটা থেকে কিন্তু আমিও বাইরে না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এমন অনেক কিছুতে মানে একটা বিষয় দেখুন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মানুষের মত প্রকাশের অধিকার অবশ্যই থাকবে। কিন্তু এই মত প্রকাশের অধিকারকে সুযোগ বা পুঁজি করে কেউ যদি কারো ফলস বা মিস ইনফরমেশন ছড়িয়ে কারো চরিত্র হনন করে, কাউকে আপনার ছোট করে বা রাষ্ট্রের ভিতরে একটু অনৈক্য তৈরি করে, সেই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যুব দলনেতা নয়ন ভাইয়ের কথা, বা অথবা আমরা আপনার আজকে একটি নিউজ আমি দেখছিলাম যে একটি এআই জেনারেটেড ভিডিও বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদকের রুম থেকে নাকি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, যেটি জি। একটি এআই জেনারেটেড ভিডিও আপনারা দেখেছেন হুম। ইতিমধ্যে এবং আমরাও দেখেছি, এবং আপনি অবাক হবেন সেটি প্রায় আপনার ২২,০০০ শেয়ার হয়েছে, কিন্তু ভিডিওটি কিন্তু এআই জেনারেটেড। এই জন্য আমার মনে হয় যে বর্তমান যারা আমাদের যারা সরকারে রয়েছে, সরকারের পক্ষ থেকেও কিছু এই ধরনের গুজব প্রতিরোধে কিন্তু কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র বা বিভিন্ন যে মডার্ন স্টেট গুলো রয়েছে বা গভর্নমেন্ট গুলো রয়েছে, সেদিকে যদি নজর দেন, আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে আমি দেখলাম ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন অ্যাক্ট করেছে। ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিজ গুলো রয়েছে সেখানে কেউ যদি জেনে শুনে মিথ্যা তথ্য ছড়ায় অথবা সংবাদ পরিবেশন করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ৪৫,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করছে। না, আমি এখানে একটা সংকটের কথা বলি তানভীর বারী হামিম। আমরা দেখেছি আমাদের সরকার যখনই এই জাতীয় বিষয়গুলোকে জরিমানার আওতায় আনা বা খুব শক্তিশালী একটা মুভমেন্টের দিকে যায়, তখন দুটো বাধা এসে দাঁড়ায়। প্রথমত ডেটা সিকিউরিটি অ্যাক্ট, শক্তিশালী একটা ডেটা সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজন, এবং দ্বিতীয় হচ্ছে টেক জায়ান্টদের সঙ্গে আমাদের একটা নেগোসিয়েশন প্রয়োজন, যেন আমাদের একটা ফোন করে তারা সেই জিনিসটা সরায়। আমি আপনাকে বলি, আপনি দেখবেন ইতিমধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ন্যাশনাল এআই পলিসি 2026 টু 2030 আপনার একটি ড্রাফট করছে জি। ইতিমধ্যে, যেখানে বিশেষ করে আপনার বাংলাদেশ গভর্নমেন্ট এই ন্যাশনাল এআই পলিসির আন্ডারে যে ড্রাফটিংটি করেছে, সেখানে কিন্তু ডিপ ফেক অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডস ফর এআই জেনারেটেড মিডিয়া বা ভিডিওস, অর্থাৎ আপনি দেখুন আজকে যে এআই জেনারেটেড ভিডিওটি ২২,০০০ শেয়ার হলো, সেখানে কিন্তু এটা লেখা নেই যে এটা একটি এআই জেনারেটেড ভিডিও। সুতরাং আমরা যদি গভর্নমেন্ট থেকে এই ধরনের ব্যবস্থা নিতে পারি, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো রয়েছে, তো সেই কোম্পানিজ গুলোর সাথে কথা বলে যে এআই জেনারেটেড যে ভিডিও গুলো, এগুলো যদি আমরা লেবেলিং করতে পারি যে দিস ইজ এআই জেনারেটেড ওয়ান অথবা দিস ইজ ফেক ওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভালো করতে পারবো এবং সেই ক্ষেত্রে মানুষের জন্য ইজি হবে। একদম, আপনি খুব চমৎকার একটা পরামর্শ দিয়েছেন তানভীর বারী হামিম, কিন্তু বাস্তবতা কি জানেন? আপনি নিজেও হয়তো এটা ফিল করেছেন যে অপতথ্যটা এখন রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে পক্ষ প্রতিপক্ষকে না, ঘায়েল করার জন্য। আমি তো আমরা বট বললাম বাহিনী যে নামটাও শুনেছি, যে সংঘবদ্ধ বট বাহিনী আসলে কাজগুলো করছে। যেখানে রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা আসলে সলিউশন কোথায় পাবো? দেখুন, আপনি তো, আমি একটি সামগ্রিক বিষয়ে কথা বলছিলাম, কিন্তু আসলে বাস্তবিকতা তো জি। রাজনৈতিক বিভিন্ন দুরভিসন্ধিমূলক ভাবে এগুলো করা হয়। আপনারা দেখবেন যে এখানে বিএনপি, ছাত্রদল অথবা অনেক সময় এনসিপির নামে হচ্ছে, কিন্তু একটি রাজনৈতিক দলের নামে কোন জি। ধরনের অপপ্রচার বা অপতথ্য কিন্তু আমরা দেখতে পাই না। কোন এআই জেনারেটেড ভিডিও কিন্তু আমরা দেখতে পাই না। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে একটি রাজনৈতিক দল, বিশেষ করে আমরা এখন যারা বিরোধী দলে রয়েছে, আমরা জামাত ইসলামীকে বিভিন্ন সময় দেখছি, তাদের যে রিয়েল ভিডিও গুলো তারা অনেক সময় বলছে এআই জেনারেটেড ভিডিও, কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকিং যারা অনেকে স্বপ্রণোদিত হয়ে করে,
সেইগুলো থেকে দেখা যাচ্ছে যে তাদের এই ভিডিওস গুলো রিয়েল। আবার অনেক সময় আমরা দেখছি সেই একটি রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকেই আমরা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার ছোট করার জন্য তারা কিন্তু বিভিন্ন ডিপ ফেক টেকনোলজি ইউজ করছে, বিভিন্ন এআই জেনারেটেড ভিডিওস ইউজ করছে। সুতরাং আমার এখানে মনে হয় এখানে যেমন গভর্নমেন্ট আপনার বিভিন্ন ধরনের স্টেপস নিতে পারে, বিভিন্ন আপনার এই যে অলরেডি ইতোমধ্যে ন্যাশনাল এআই পলিসি নিয়ে ড্রাফটিং এর কাজ চলছে, সেটি যেমন হচ্ছে, আবার একইভাবে আমাদেরকে একটি বিষয়ে জাতীয় ঐক্যমতে আসতে হবে যে আমরা যদি একে অপরকে ঘায়েল করার জন্য বা কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্য আমরা যদি এ ধরনের কার্যক্রম করে থাকি, সেক্ষেত্রে কিন্তু জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সেক্ষেত্রে একজন রাজনৈতিক ব্যক্তি যে শুধুমাত্র ছোট হয় সমাজে, ব্যাপারটি এমন নয়, বরং একটি রাজনৈতিক যে ঐক্য রয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যে ঐক্যটি ধরে রাখা অত্যন্ত প্রয়োজন, সেই ঐক্য ধরে রাখার জন্য কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা আমাদের বাংলাদেশে যারা বসবাসরত কেউ কাউকে ছোট করার জন্য বা জি, হেয় করার কিন্তু জন্য তানভীর হামিম দেখুন, একটা এআই গাইডলাইন তৈরি হচ্ছে, নানা রকমের আইনের খসড়া তৈরি হবে, সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কিন্তু এই যে সময়টা, সেই সময়টা তো আর গুজব থেমে থাকবে না। সেই জায়গা থেকে তাৎক্ষণিকভাবে তো নানা কিছু করার সুযোগ আছে। কয়েকটা আইডিয়া আপনার কাছ থেকে পেতে চাই। না, আপনি দেখুন, আমি এই কথাটাই বলছি যে তাৎক্ষণিক একটি আইডিয়া হলো যে আমাদের গভর্নমেন্ট থেকে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান, জি, সেটা হতে পারে পাবলিক এবং প্রাইভেট, তারা কিন্তু নিজ উদ্যোগে ফ্যাক্ট চেকিং, অর্থাৎ কোনটা ট্রু কোনটা ফলস, কোনটা এআই জেনারেটেড কোনটা এআই জেনারেটেড না, সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে পারি। এই ক্ষেত্রে আপনার ন্যাশনাল মিডিয়ারও কিন্তু একটি বিভিন্ন ধরনের স্টেপস নিতে হবে। বিশেষ করে আপনি দেখুন, আপনার ৭১ টিভি আজকে এই ফ্যাক্ট চেকিং এবং রিউমার স্ক্যানিং নিয়ে একটি প্রোগ্রাম করছেন। এইভাবে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি হয়, কেননা অনেকে কিন্তু জানছে না, বুঝছে না, কিন্তু ভিডিওটি সত্য বলে শেয়ার দিচ্ছে। জি। কিন্তু আমরা যদি বাংলাদেশের মানুষকে জানাতে পারি যে এই ধরনের এআই জেনারেটেড ভিডিও, এই ধরনের রিউমার্স ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষও বুঝে শুনে শেয়ার দেবে। এই ক্ষেত্রে ন্যাশনাল মিডিয়া গুলোরও কিন্তু বিভিন্ন ধরনের নেসেসারি স্টেপস তারা নিতে পারে। একইভাবে আপনি দেখবেন যে আমি বাংলাদেশ গভর্নমেন্টকে একটি জোরে সোরে একটি দাবি জানাবো যে অনেকে কিন্তু না বুঝে আপনার একটি এআই জেনারেটেড ভিডিও শেয়ার দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ওয়ার্ন করতে পারি, সেটা হোক পাবলিক অর্গানাইজেশনের মাধ্যমে বা প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে। আবার কেউ যদি জেনে বুঝে বা কেউ যদি উদাসীনতার কারণে করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা সামান্য ফাইন করতে পারি, যেটা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এবং কেউ যদি জেনে বুঝে কারোর চরিত্র হনন করার জন্য কোনো রাজনৈতিক আপনার একদম।